সম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহাসম্মানিত মহাপবিত্র ফজল মুবারক এবং মহাসম্মানিত মহাপবিত্র রহমত মুবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়া ফরাহু শরীফ খুশি মুবারক প্রকাশ করা। সুবহানাল্লাহ। আর এই খুশি মুবারক প্রকাশ করা হচ্ছে তাদের সকলের জিন্দিগি সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত কায়নাতে একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মুবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহ। সে অসংখ্য অগণিত নিয়ামত মোবারক ওনার মধ্যে মহাসম্মানিত মহাপবিত্র রমাদান শরীফ এবং ওনার অন্তর্ভুক্ত আমল মোবারক সমূহ। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ইরশাদ মোবারক করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত। এই মহাসম্মানিত মহাপবিত্র আয়াতুল্লাহ সহজ এবং সরল অর্থ হচ্ছেন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহাল্লাহ, তিনি ইমানদারদের লক্ষ্য করে ইরশাদ মোবারক করেন, ইমানদারগণ, যে তোমাদের প্রতি এই মহাসম্মানিত মহাপবিত্র রমাদান শরীফ ওনার রোজাগুলি ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তী উম্মতদের প্রতি ফরজ করা হয়েছিল। এখন এই ফরজ করার পিছনে লক্ষ কোটি কারণ, যে বিষয়গুলি সৃষ্টির পক্ষে বোঝা সম্ভব নয়। একটা বিষয় বলেছেন সহজ বোঝার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যদি এই সম্মানিত রমাদান শরীফ ওনার রোজা এবং সংশ্লিষ্ট আমলগুলিকেও ঠিকমতো করতে পারে তাহলে অবশ্যই সে হাকিকি মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে নির্দিষ্ট কয়েকদিন, অর্থাৎ এক মাস 29 ও 30 দিন। এখন এর মধ্যে অনেক আমল রয়েছে এবং এর ফজিলত অনেক রয়েছে। হাদিস শরীফ ইরশাদ মোবারক আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমল ইবনে আদম ইউদাফুল হাসানা বিআশরি আমসালি ইলা 700 দিফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি আও উজজি বি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি লিসাইমি ফারহাতান ফারাতুন ইনদা ফিতরিহি ফারাতুন ইনদা লিকাই রাব্বি লা খুলুফু ফামিস সাইম আতিবুন মির রিহিল মিস্ক আসসিয়ামু জুন্নাহ। ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম। এই সম্মানিত হাদিস শরীফ ইরশাদ করা হচ্ছে
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, কুল্লু আমল ইবনে আদম ইউদাফুল হাসানা, আদম সন্তান যারা তাদের সকলের আমলগুলি দ্বিগুণ বগুণে বৃদ্ধি করা কতটুকু, আসে আমসাল ইলা সাবে মেয়াতে দিফিন, 10 থেকে 700 গুণ। জিন ইনসানের আমলগুলি, ইমানদারদের আমলগুলি 10 থেকে 700 গুণ বৃদ্ধি করায় ফজিলতটা। এটা যখন বলা হলো, কাল আল্লাহ তাআলা ইল্লা সাওম, যিনি খালিক যিনি মালিক রব আল্লাহ, তিনি বললেন হ্যাঁ, রমাদান শরীফ মাসের রোজা ব্যতীত, রমাদান শরীফ মাসের রোজা ব্যতীত অন্যান্য আমলের বদলা 10 থেকে 700 গুণ দেওয়া হবে। ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি উজজিয়া বিহি, দুইটা এখানে বিষয়, যে সম্মানিত রমাদান শরীফ মাস ওনার রোজাগুলি আমার জন্য, এর বদলা স্বয়ং আমি নিজেই দিব। সুবহানাল্লাহি। এবং আরেক রায়াতে বলা হচ্ছে, যদি কেউ সঠিকভাবে সম্মানিত রমাদান শরীফ রোজাগুলি রাখতে পারে তাহলে স্বয়ং আমি নিজেই তার হয়ে যাব। সুবহানাল্লাহি। কারণ ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, সে রমাদান শরীফ মাসে খাদ্য পানীয় এবং অন্যান্য শরীয়ত ওনার খেলাফ কাজ থেকে বিরত থাকে, নফসের থেকে বিরত থাকে আমার জন্য। এই জন্য লিসসাইমে ফারাতান, রোজাদারের দুইটা খুশি, ফারহাতুন ইনদা ফিতরিহি, ফারহাতুন ইনদা লিকাই রব্বি। একটা হচ্ছে তার ইফতার করার সময়, আবার ইফতারটা 2 প্রকার, সোগরা এবং কোবরা, অর্থাৎ প্রতিদিন যখন বান্দা ইফতার করে এই সময় একটা খুশির সময়। আবার 1 মাস পরে ঈদ উল ফিতর, তখন এটা হলো ঈদের প্রতিদিন হচ্ছে ইফতারিয়া সোগরা, আর 1 মাস পরে যেটা ইফতারিয়া কোবরা, এটা তার খুশির দিন। এবং ইনদা লিকাই রব্বি, যখন সে যিনি খালিক যিনি মালিক রব মহান ওনার দিদার মোবারক লাভ করবে। তার অর্থ হলো যারা সম্মানিত রমাদান শরীফ রোজাগুলি ঠিকমতো পালন করবে তাদের জন্য যিনি খালিক যিনি মালিক রব মহান ওনার জিয়ারত মোবারক এখানে লাজেম করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি। এর বলা হচ্ছে আল্লাহ খুলুফু ফামি সাইম আতিয়াবু ইনদাল লিমির রিহিল মিস্ক, রোজাদার রোজা রাখার কারণে তার মুখে একটা গ্রাণ পয়দা হয়, ক্ষুধার্ত থাকার কারণে এবং রোজার সম্মানার্থে। এই গ্রাণটা যিনি খালিক যিনি মালিক রব মহাল্লা ওনার কাছে মেশকাম্বর থেকেও বেশি প্রিয় এবং পছন্দনীয়। সুবহানাল্লাহি। আর সিয়ামু জুন্না, রোজার হচ্ছে ডাল স্বরূপ, তাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করে এই রোজাটা। এটা বলতেছেন কানা ইয়মু সাওমি আহাদিকুম, যখন তোমরা রোজা রাখবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, অশ্লীল কোনো কাজ করবে না এবং অনর্থক চিৎকার হইচই করবে না, ঝগড়াঝাটি মারামারি ইত্যাদি করবে না। বলা হচ্ছে ফাইন সাব্বাহু আহাদুন, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু, যদি তোমাকে কেউ গালিগালাজ করে মারামারি করতে আসে, ফালিয়াকুল, তুমি বলে দিও ইন্নি ইমরুন সাইম, আমি রোজা রেখেছি। রোজাদারের জন্য মারামারি কাটাকাটি গালিগালাজ বকাবাজি এগুলি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এখন এখানে বলা হচ্ছে সাধারণভাবে রমাদান শরীফে একটা নফল করলে একটা ফরজের সমান ফজিলত পাওয়া যায়, একটা ফরজ করলে 70টা ফরজ, এটা হচ্ছে অন্যান্য আমল। কিন্তু এই রমাদান শরীফ রোজার যে বদলা, সেটা যিনি খালিক যিনি মালিক রহমান যেটা এই হাদিস শরীফ করেছে,
আসাউমুল্লি আমার জন্য, এবং রোজার বদলাটা আমি নিজেই দিব। এবং যদি সে হাকিকি রোজা রাখতে পারে তাহলে আমাকেই হাসিল করতে পারবে। সুবহানাল্লাহি। কাজী রোজার বদলাটা 10 থেকে 700 গুণ না, এটা অসংখ্য অগণিত। যিনি খালিক, যিনি মালিক ও মহাল্লাহ, তিনি যাকে যেরকম ইচ্ছা করবেন সেরকমই বদলা দান করবেন। সুবহানাল্লাহি। এখন সাদাকাতুল ফিতির যে বিষয়টা, সাদাকাতুল ফিতির এটা ওয়াজিব করা হয়েছে 2য় হিজরি শরীফে। সাদাকাতুল ফিতির এবং ঈদের নামাজ ওয়াজিব করা হয়েছে 2য় হিজরি শরীফে। এখন সাদাকাতুল ফিতির আদায় করতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুন ইনদা রাব্বিহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে যিনি খালিক, যিনি মালিক রব্বুল ইরশাদ করেন, নিশ্চয় তার ঈমান এনেছে, আমলে চালু করেছে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। যিনি খালিক, যিনি মালিক রব্বুল, তাদের অনেক বড় প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহি। এখন এর মধ্যে এই সাদাকাতুল ফিতিরটা হচ্ছে, রোজা সে রাখবে, রোজার মধ্যে যে ভুল ত্রুটি হয়ে থাকে সে ভুল ত্রুটির কাফারা বাবদ হচ্ছে এই সাদাকাতুল ফিতির। ভুল ত্রুটির কাফারা এটা আদায় করলে ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহি। এই বছর যেটা সাদাকাতুল ফিতির হচ্ছে 100 টাকা। এখন এটা হচ্ছে আমাদের ঢাকা শহরে আপাতত একটা হিসাব। এখন অন্য অন্য শহরে যদি অন্য এলাকায় আটার দাম কম বেশি হয় তাহলে সেটা কম বেশি হতে পারে। তবে এই সাদাকাতুল ফিতির দেওয়ার নিয়ম হলো, যে এলাকায় আটার সর্বোচ্চ যে মূল্যটা, সর্বোচ্চ যে মূল্য, সেই মূল্য হিসেবে 112.5 টাকা আটার দাম হিসাব করতে হবে। সেই হিসেবে যেটা আমাদের এলাকায় দেওয়া হচ্ছে এটা 100 টাকা এবছর জন্য সাদাকাতুল ফিতির। আর সাদাকাতুল ফিতিরটা ওয়াজিব হয়, এটা হচ্ছে সাদাকাতুল ফিতিরটা ওয়াজিব হবে ঈদের দিন শুবে সাদিকের সময়। ঈদের দিন শুবে সাদিকের সময় যারা জীবিত থাকবে তাদের জন্য সাদাকাতুল ফিতির। আল্লাহ পাক না করুন কোনো এক ব্যক্তি ঈদুল ফিতরের দিন, ঈদের শুবে সাদিকের আগে সে মারা গেল, তাহলে তার সাদাকাতুল ফিতির দিতে হবে না। অথবা কোনো সন্তান শুবে সাদিকের পরে জন্মগ্রহণ করলো, যারা আগে মারা গেল অথবা যারা পরে জন্মগ্রহণ করলো, তাদের সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে না। সে দিতে পারবে, অসুবিধা নেই, এটা ওয়াজিব হবে না, ওই সময়টায় থাকতে হবে। আর এটা আমাদের মাযহাব অনুযায়ী সাদাকাতুল ফিতর হচ্ছে ওয়াজিব দেওয়াটা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ ফতোয়া হচ্ছে সাদাকাতুল ফিতর ওয়াজিব। তবে আরেকটা ফতোয়া হচ্ছে যাদের সাহেবে নিসাব আছে তাদের জন্য। যাদের সাহেবে নিসাব নেই কিন্তু সচ্ছল সেও যেন সাদাকাতুল ফিতরটা দিয়ে দেয়। সাহেবে নিসাব হচ্ছে যাকাতের যে নিসাব, এই বছরের জন্য কমপক্ষে 83,000 টাকা, এটা হলো নিসাব। এই পরিমাণ টাকা থাকলে বা স্বর্ণ চান্দি যাই থাকুক তার জন্য
সদকাতুল ফিতর সে সাহেবে নিসাব হবে, ওয়াজিব হবে। তবে অন্য অন্য মাযহাবে সদকাতুল ফিতর হচ্ছে ফরজ। এই শাফি, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাবে, তবে মালিকি মাযহাবে আরেকটা মত হচ্ছে সুন্নত, কিন্তু আমাদের মাযহাব হচ্ছে এটা ওয়াজিব, আদায় করতেই হবে। সেটা হাদিস শরীফে বর্ণিত রয়েছে। আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর কাবলা আন তানজিলা যাকা, ক্বাবলা আন তানজিলা যাকা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদাকাতুল ফিতর আদায় করতে বলেছেন যাকাত ফরজ হওয়ার আগে, অর্থাৎ দ্বিতীয় হিজরিতে সাদাকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে। মনে হচ্ছে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর তাহারাতাল লিসিয়াম মিনাল লাগwi রাফাস তাওবাতাল লিল মাসাকিন। সাদাকাতুল ফিতরটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ করেছেন, অর্থাৎ তিনি এটাকে ওয়াজিব করেছেন। তাহারাতাল লিসিয়াম মিনাল লাগwi রাফাস তাওবাতাল লিল মাসাকিন, রোজাদারের তাহারাতাল লিসিয়াম মিনাল লাগwi রাফাস, পবিত্রতার জন্য সে কিছু এলোমেলো কথা যদি বলে থাকে, কোনো এলোমেলো কাজ করে, এটার কাফারা বাবদ হচ্ছে সাদাকাতুল ফিতর। এবং তাওবাতাল লিল মাসাকিন, মিসকিন যারা অভাবগ্রস্ত তাদের একটা খাদ্যের ব্যবস্থা হবে এই সাদাকাতুল ফিতর এর মাধ্যম দিয়ে। সেই ব্যবস্থাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। এখন সাদাকাতুল ফিতর কতটুকু হবে সেটাও হাদিসে ইরশাদ মোহর করেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর সাওমি বুররিন আও কামিন আলা কুল্লি ইসনাইন। সাদাকাতুল ফিতর সাওমি বুররিন আও কামিন আলা কুল্লি ইসনাইন। সাদাকাতুল ফিতর হচ্ছে প্রতি দুজনের জন্য এক সা দুজনের জন্য, অর্থাৎ অর্ধ সা, 1/12.5 জন প্রতি সাদাকাতুল ফিতর দেওয়াটা ওয়াজিব। যারা সাহেবে নিসাব, আর যারা সাহেবে নিসাব হবে না কিন্তু সচ্ছলতা আছে, তাদেরও দিয়ে দেওয়াটা উত্তম, আফজল। বলা হচ্ছে হাদিস শরীফে ইয়ান্নাস ইলামু আন্না সাদাকাতুল ফিতর হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম সাগীরিন ওয়া কাবীরিন হুররিন মামলুকিন যাকারিন আও উনসা। অর্থাৎ বলা হচ্ছে, হে ইনসান, তোমরা জেনে রাখো সাদাকাতুল হাক্কুন ওয়াজিব, সাদাকাতুল ওয়াজিব হচ্ছে এটা প্রত্যেকের জন্য। আলা কুল্লি মুসলিম সাগীরিন ওয়া কাবীরিন, ছোট হোক বড় হোক, হুররিন মামলুকিন, গোলাম হোক আজাদ হোক, যাকারিন উনসা, পুরুষ হোক মহিলা হোক, সকলের জন্য। একজন বাড়ির যিনি প্রধান, ওনার দায়িত্ব হলো ওনার অধীনস্থ যারা থাকে, ছেলে মেয়ে হোক, আহলিয়া হোক বা যাই হোক যারা আছে তার অধীনস্থ, এদের সকলের সাদাকাতুল ফিতরটা আদায় করা বাড়ির যিনি প্রধান ওনার দায়িত্ব। এটি বলে দেওয়া হচ্ছে, সবাইকে আদায় করতে হবে। আর যদি আদায় না করে সেটা বলা হচ্ছে ইন্না সাওমাকুম মুআল্লাকাম বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা ইউদ্দা যাকাতা সাওমিকুম আমারা বিল ফিতর আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। হাদিস সংবাদ, ইন্না সাওমাকুম মুআল্লাকাম বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয় তোমাদের রোজাগুলি আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকে। হাত্তা ইউদ্দা যাকাতা সাওমিকুম, অর্থাৎ সাদাকাতুল ফিতর আদায় না করা পর্যন্ত। আমারা বিল ফিতর আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করেছেন, তোমরা সর্বশেষ সময় হচ্ছে মানুষ ঈদের জামাতে যাওয়ার আগে যেন সাদাকাতুল ফিতর আদায় করে নেয়। এটা মাসের শুরুতে আদায় করলেই উত্তম, মাসের আগে আদায় করলে আদায় হবে না। সাদাকাতুল ফিতরটা হচ্ছে রমজান শরীফ মাস শুরু হলে তার আদায় করতে হয়, যত আগে করতে পারে তত উত্তম। সর্বশেষ সময় হচ্ছে ঈদের নামাজে যাওয়ার আগেই যেন সে আদায় করে নেয়। একটা বর্ণনা আছে, কানু ইউতুনা ক্বাবলাল ফিতর বিয়াউমিন আও ইয়াউমাইন। পূর্ববর্তী জামানায় ওরা অনেকে আদায় করতেন এই ঈদুল ফিতরের একদিন বা 2 দিন আগে, আর অনেকে অনেক আগেও আদায় করতেন। মাসের শুরুতে আদায় করা যেতে পারে সাদাকাতুল ফিতর।
এই বছরের জন্য আমাদের এই এলাকায় 100 টাকা, এটা প্রত্যেকে আদায় করতে হবে তার অধীনস্থ তাদের সকলের পক্ষ থেকে। এটা এর কোনো রোকসত নেই, এটা ওয়াজিব। তরক করলে, ওয়াজিব তরক করলে কবিরে গুনাহ হয়। আবার রোজাগুলি ঝুলন্ত অবস্থায় থাকবে, কবুল হবে না, এটা মনে রাখতে হবে। কাজে প্রত্যেকেই সদকাতুল ফিতর আদায় করে দিতে হবে। যারা আদায় করেছে করে, যারা করেনি তাদের করে দিতে হবে। এটা হলো সদকাতুল ফিতরে ওনার হুকুম। এরপর হচ্ছে ওসর। ওসর বলা হয় আসলে 10 ভাগের 1 ভাগ। ওসর নেসফ ওসর, 20 ভাগের 1 ভাগ। কোরআন শরীফে আল্লাহ ইরশাদ করেন, আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি। বলা হচ্ছে, অর্থ হচ্ছে তোমরা যেদিন ফসল কাটবে সেই দিনই তোমরা ওসরটা দিয়ে দিও। যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি এটা সরাসরি আদেশ মনে করছেন, আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কাটার দিনই এর হকটা আদায় করে দিও। এখন ওসর তো দিতে হবে, সেটা বলা হচ্ছে হাদিস শরীফে। ওসর দিবে কোন ফসলের? একটা যে বলেছে আনহযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিমা সাকাতিস সামা ওয়া ফিমা সাকাতিস সামা ওয়াল উয়ুন আল উশরু ফিমা সুকে বিন নাদহ নিসফুল উশর। বলা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফিমা সাকাতিস সামা ওয়াল উয়ুন। এই হাদিস শরীফের সঙ্গে হচ্ছে যে সমস্ত ফসলগুলি বৃষ্টির পানির দ্বারা, ঝর্ণার পানি দ্বারা আপসে আপ ফলে, সেটা হলো আল উশরু, 10 ভাগের 1 ভাগ ওসর আদায় করবে। আর ফিমা সুকে বিন নাদহে নিসফ ওসর। আর পরিশ্রম করে যদি ফলায়, পানি দিয়ে বা পরিশ্রম করে, তাহলে সেখানে অর্ধেক, 20 ভাগের 1 ভাগ এই ওষুধটা আদায় করতে হবে। আবার আরেকটা হাদিসে বলা হচ্ছে, হযরত সালিম বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আন-নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুন ওয়াল আও কানা আশারিয়া মাসুকে বিন নাদহে নিসফুল উশর। এখানে আবার একটা অতিরিক্ত কথা বলছে, আশারিয়া, অর্থাৎ বৃষ্টির পানি, ঝর্ণার পানি, অথবা জমিনটা এমন, এটা সিক্ত অর্থাৎ ভিজা জমিন, এখানে পরিশ্রম করতে হয় না, পানি দিতে হয় না, আপসে ফলে, সেটা 10 ভাগের 1 ভাগ। আর যেটা পরিশ্রম করে ফলাবে, পানি দিবে, সেচ দিতে হবে, ওটা হচ্ছে তার অর্ধেক, 20 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে জমির ফসলের ওসর। এখন ওসরটা দিলে ফসলগুলি ভালো থাকে এবং ফসলগুলি ক্ষতি হয় না। অতিবৃষ্টি, বন্যা, তুফান ইত্যাদি ইত্যাদি থেকে ওটা নিরাপদ থাকে। সেটা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি কুদরতিভাবে হিফাজত করেন। এই জন্য একটা হাদিস শরীফ আছে, সেখানে ইরশাদ করা হয়েছে, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাইনা রাজুলুন বিফালাতিম মিনাল আরদ ফাসামিয়া সাওতান ফি সাহাবাতিন। এখানে হাদিস শরীফ ইরশাদ করা হচ্ছে, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, বাইনা রাজুলুন বেফালাতিম মিনাল আরদ। একটা লোক সে সফর করতে করতে এক এলাকায় গেল যেখানে ফসলি জমিন, সেখানে সে গেল। ফাসামিয়া সাওতান ফি সাহাবাতিন, সে ফসলে অনেক জমিন চারদিকে, সেখানে সে হঠাৎ ফাসামিয়া সাওতান ফি সাহাবাতিন আজকে হাদিকাতা ফুলানিন,
সে একটা আওয়াজ শুনল আকাশের মেঘের থেকে একটা আওয়াজ হচ্ছে, হে মেঘ তুমি উমুকের ক্ষেতে বৃষ্টি বর্ষণ করো। আজকে হাদিকাতা ফুলানিন পাতান্না জালিকা সাহাবু পাফরাকা মাহু ফি হারারাতিন। ওই লোকটা জমিনে দাঁড়ানো ছিল, ফসল চারদিকে ফসলি জমিন, একটা মাঠের মধ্যে। হঠাৎ সে শুনতে পেল আকাশের একটা মেঘের একটা খণ্ড টুকরা, সেখানে আওয়াজ হচ্ছে যে হে মেঘ তুমি উমুকের জমিনে বৃষ্টি বর্ষণ করো। এটা শুনলে দেখা গেল বলার সাথে মেঘটা চলা শুরু করলো। ফাতান্না জালিকা সাহাব, মেঘটা চলতে চলতে এক জায়গায় যে থেমে গেল। আফরাকা মাহু ফি হারারাতিন, ওই মেঘটা তার বৃষ্টিগুলি বর্ষণ করলো একটা মানে পাথুরি জমিনের স্থানে, পাথুরি স্থান। ফাইজা শারদাতুমিন তিলকা সিরাজ, সেখানে কতগুলি নালা রয়ে গেছে। ওই পাথুরি জমিনে বৃষ্টিটা পড়ে একটা নালার মধ্যে সব জমা হয়ে গেল। কাদ ইস্তাওয়াবাত জালিকাল মা কুল্লাহা, একটা নালা, একটা গর্ত সমস্ত পানিগুলিকে ধারণ করলো। তাত্তাবাল মা, ওই লোকটা সে যে আওয়াজ শুনেছে মেঘের মধ্যে যে অমুকের জমিনে বৃষ্টি বর্ষণ করো, সে চলা শুরু করলো, সেও তার সাথে চলতে থাকলো। যে যখন থামলো সেও থামলো, দেখলো বৃষ্টি সেখানে বর্ষিত হচ্ছে। এটা পাথুরি জমিনের মধ্যে জমে একটা, ওখানে অনেকগুলি নালা ছিল, মানে গর্ত ছিল। একটা গর্তের মধ্যে সবগুলি জমা হলো। এটা সে লক্ষ্য করলো। এরপর ফাইজা রাজুলুন কয়েমুন ফি হাদিকাতিহি, ওখানে যে বাগানগুলি ছিল, ক্ষেতগুলি, সেখানে একটা লোক দাঁড়ানো ছিল। সে পানিগুলি যখন পড়ল, জমা হলো সে গর্তের মধ্যে, সেখান থেকে ইউহাবুলিল মা বেমিসহাতিহি, সে তার কোদাল দিয়ে নালা কেটে সমস্ত পানিগুলি তার ক্ষেতের মধ্যে আস্তে আস্তে দিতে থাকলো। ওই লোকটা যে দেখলো, সে এসে দেখায় যেখানে পানিটা বৃষ্টিটা বর্ষিত হয়েছে একটা নালার মধ্যে জমা হয়ে গেছে। নালার পাশে যে ক্ষেতগুলি ছিল ওখানে একটা লোক দাঁড়ানো একটা কোদাল নিয়ে। যখন পানিটা পড়লো সে কোদাল দিয়ে কেটে দিল, এটা পানিগুলি খেতে যেতে পারে। এটা দেখে ফাকার আল্লাহ আবদাল্লাহ মাসমুক, যে লোকটা আওয়াজটা শুনলো, সে যে লোকটা পানিটা কেটে দিচ্ছে তাকে জিজ্ঞাসা করলো, হে ব্যক্তি আপনার নামটা কি? কাল্লা ফুলানুন ইসমুল্লাজি সামেফি সাহাবাতে, সে ওই নামটাই বলল যে নামটা মেঘের মধ্যে আওয়াজ হয়েছে, যে অমুকের জমিনে বৃষ্টি বর্ষণ করে, সেই নামটাই সে বললো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার পর আবার ওই ব্যক্তি উল্টা জিজ্ঞাসা করলো, ফাকার আল্লাহ আবদাল্লাহ লেমা তাসালনি আনিসবি, সে আবার বললো, হে ব্যক্তি তুমি আমার নাম কেন জিজ্ঞাসা করতেছো, কী কারণ? কালা সামিতু সাউতান ফাইন্নি সামিতু সাউতান ফি সাহাবে আল্লাজি হাজা মাহু। ওই ব্যক্তি বলল, এই যে পানিগুলি দেখতে পাচ্ছেন, এই পানিগুলি যেই মেঘের থেকে বর্ষিত হয়েছে সেখানে একটা নাম শুনেছি, সেজন্য জিজ্ঞাসা করলাম। যে বললো হচ্ছে অমুকের জমিনে বৃষ্টি বর্ষণ করো, এখানে বর্ষণ করছি। ইয়াকুলু আজকে হাদিকাতা ফুলানিলে ইসমিক, যে আপনি যে নামটা বললেন এই নামটা বলে বৃষ্টির মধ্যে মেঘে আওয়াজ হয়েছে, হে মেঘ তুমি অমুকের জমিনে বৃষ্টি বর্ষণ করো। তো বৃষ্টি বর্ষণ করছে, পানিগুলি সে তো ছড়িয়ে দিচ্ছে। তখন সে বলতেছে ফামা তাসনাও ফিহা, হে ব্যক্তি এই যে সারা জমি ক্ষেত খামারগুলি, অনেকগুলি ক্ষেত নষ্ট হয়ে গেছে খরার কারণে, গরমের কারণে, পানির অভাবে ফসলগুলি নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনার যতটুকু জমি সবগুলি তরুতাজা, তার কি কারণ? ফামা তাসনাও ফিহা, আপনি কি করেন, কি কারণে আপনার এই জমিনের মধ্যে কুদরতিভাবে পানি দেওয়া হচ্ছে? আপনার নাম বলে মেঘকে আদেশ করা হচ্ছে, আর সেই মেঘটা এসে আপনার জমিতে বৃষ্টি বর্ষণ করতেছে, আর সেই পানিগুলি আপনি ছড়িয়ে দিচ্ছেন। আপনার জমিগুলি তরুতাজা রয়ে গেছে, ফসলগুলি খুব ভালো হয়েছে, কিন্তু আশেপাশে যত জমি আছে অধিকাংশ ফসলগুলি মরে গেছে। নাউযুবিল্লাহ। সে ব্যক্তি বললেন, কালা আম্মা ইজা কুলতা হাজা,
আপনি জানতে চেয়েছেন, জেনে রাখুন, ফাইন্নি আংজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, ফাইন্নি আংজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা। ওই ব্যক্তি বলতেছে যে জমিওয়ালা, আমার জমির থেকে যে ফসল উৎপাদিত হয়, যে উৎপন্ন হয়, আমি সেটা দিয়ে কতটুকু হয়েছে আমি প্রথম দেখি না, হিসাব করি কতটুকু ফসল হয়েছে। আতা সদ্দাকু বেসুলুসিহি, আমি প্রথমেই ফসলের থেকে 3 ভাগের 1 ভাগ রেখে দেই। ওটা যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ, ওনার রাস্তায় আমি খরচ করে দিই। সুবহানাল্লাহি ওয়া আকুলু আনা ওয়ালি, সুলুসান, আর তার 3 ভাগের 1 ভাগ আমি রেখে দিই আমার পরিবার 1 বছরের খোরাক হিসাবে। 1 বছরের খোরাক হিসাবে এই ফসল আবার যতক্ষণ না উঠবে সে পরিমাণ সময়ের জন্য 1 ভাগ রেখে দিই। আরুদ্দু ফিহা সুলুসাহু, আর 3 ভাগের 1 ভাগ রেখে দিই সামনে আবার ফসল ফলানোর জন্য টাকা পয়সা লাগবে, খরচ লাগবে, সেই জন্য। এ ব্যক্তি বলতেছে আমি ফসলটাকে 3টা ভাগ করি। প্রথম ভাগটা যিনি খলিক, যিনি মালিক, রহমাল্লাহ, ওনার রাস্তায় আমি এটা খরচ করে দিই। সুবহানাল্লাহ। আরেকটা ভাগ রাখি, সেটা আমার পরিবারের খাওয়া পড়ার জন্য, খরচের জন্য। আর তৃতীয় আরেক ভাগ যেটা, সেটা রেখে দেই, সেটা বিক্রি করে যে পয়সাটা আসে সেটা দিয়ে পরবর্তী হওয়ার ফসলটা ফলানোর জন্য ওই পয়সাটা আমি রেখে দিই। সুবহানাল্লাহ। যে আমি সবসময় এটা করি, যার কারণে আমার জমির ফসল কোনোদিন নষ্ট হয় না। সুবহানাল্লাহ। এটা কখনো নষ্ট হয় না, আমি সবসময় এভাবে খরচ করে থাকি। এখন এই ওষুধটা তার ছিল তখন 3 ভাগের 1 ভাগ, আমাদের তো 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ। তো ওষুধ দিলে জমিনের ফসল নষ্ট হয় না, সবসময় এটা কুদরতি ফয়সালা হবে। যেটা যিনি খলিক, যিনি মালিক, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তাইম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়া লাস্তুম বিআখিযিল আন তুগমিদু ফিহি ওয়া আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ঈমানদাররা তোমরা খরচ করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা আয় করো তাতে উত্তম একটা অংশ আমার রাস্তায় খরচ করো। আচ্ছা, এখানে এটা বলা হচ্ছে এটা জাকাতের কথা। আর মিম্মা আখরাজনা মিনাল আরদ, আর জমিন থেকে যা উৎপাদিত হয়, যা উৎপন্ন হয়, সেখান থেকে উত্তম কিছু ফসল আমার রাস্তায় খরচ করো। এমন ফসল দিও না যেটা তোমরা নিজেরও পছন্দ করো না, যেটা পচা গলা বা নষ্ট, কম দামি, সেটা দিও না, উত্তমটা দিও। যেটা তোমরা স্বেচ্ছায় গ্রহণ করবে না, অনিচ্ছা সত্ত্বে গ্রহণ করো, এরকম ফসল দিও না। আর জেনে রাখো যিনি খলিক, যিনি আল্লাহ গানিয়ুন হামিদ, তিনি প্রশংসিত গণী। আল্লাহ পাক তোমার কোনো অভাব নেই। ওনার রাস্তায় যদি তুমি খরচ করো, উত্তম মালগুলি খরচ করো, তাহলে তুমি ফায়দা লাভ করবে। যে হাদিস হচ্ছে আনফিক উনফিক আলাই, হে আদম, তুমি আমার রাস্তায় খরচ করো, আমি তোমাকে দিব। এখন এই যে লোকটা ওষুধটা দিত, অর্থাৎ জমির যে জাকাতটা, জাকাতুল আরদ বলা হয়, আমাদের জন্য ওষুধ 10 ভাগের, ওখানে 10 ভাগ, 3 ভাগের 1 ভাগ। এই যে সে জমির যে জাকাতটা সে আদায় করতো, যার কারণে কোনো বৎসরই তার ফসল নষ্ট হতো না, কিন্তু তার আশেপাশে জমিনগুলি কিন্তু ফসল নষ্ট হয়ে যেত। নাউজুবিল্লাহ। তাহলে ওষুধের গুরুত্বটা কতটুকু? সদাকতুল ফিতির না দিলে রোজাগুলি জমিনে আসমানের মধ্যে ঝুলন্ত থাকে, এটা কবুল হয় না। এবং রোজার মধ্যে সে যা ভুল ত্রুটি করে সেটার তার ক্ষমা হয় না। সদাকত দেওয়াটার জন্য ওয়াজিব। ঠিক একইভাবে ওষুধ দেওয়া হচ্ছে ফরজ। ওষুধের কোনো নেশাব নেই, ওষুধ এতটুকু হইলে দিতে হবে। ওষুধ যদি কারো বাড়ির আশেপাশে কোনো জায়গায় কিছু লাগায়, একটা মরিচ গাছ সে লাগালো, কিন্তু 10টা মরিচ হলে একটা তাকে দিতে হবে। মরিচটা দেখ আর না দেখ সমপরিমাণ, এটার মূল্যটা তাকে আল্লাহ কোনো রাস্তায় এটা খরচ করতে হবে, দিয়ে দিতে হবে। এটা হলো জাকাতের যারা হকদার, ওষুধেরও তারা হকদার, এটা মনে রাখতে হবে। এখন
অনেকেরই দেশে গ্রামে বা যেখানে সে থাকে কিছু ফসল ফল হয়, এই ফসল ফলগুলি ওষুধ দেওয়াটা হচ্ছে ফরজ, এটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে জাকাতের মাসালা। যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি ইরশাদ করেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম সালাতাকা সাকান ওয়াল্লাহু সামিউন আলীম। এখানে আয়াত শরীফ বলা হচ্ছে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি নিজেই ইরশাদ করেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতদের সম্পদ থেকে তাদের হাদিয়া, তোহফা, জাকাত, ফেতরা, সদকাত ফিতরা গ্রহণ করুন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম তুযাক্কিহিম বিহা, আপনি এটা গ্রহণ করলে তাদের মাল সম্পদগুলি পবিত্র হবে, পাক সাফ হবে, তারা নিজেরও ইসলাম প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। ওয়া সাল্লি আলাইহিম, তার জন্য আপনি দোয়া করেন। যারা জাকাত, ফেতরা, ওষুধ দিবে, হাদিয়া, তোহফা দেয়, তার জন্য দোয়া করবেন। ফাইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার এই দোয়াটা তার জন্য ইহকাল পরকাল সর্বকালের জন্যই শান্তি, নাজাতের কারণ। সুবহানাল্লাহি আল্লাহু সামিউন আলিম, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি সব শোনেন, সব জানেন। এখন জাকাত ফরজ, কবে ফরজ হয়েছে জাকাত? এটা হচ্ছে মক্কা শরীফ যে বিজয় হলো ৮ম হিজরি, মক্কা শরীফ বিজয় হওয়ার পরে এই জাকাত ফরজ করা হয়েছে। মক্কা শরীফ বিজয়ের পরে জাকাতটা ফরজ করা হয়েছে। এখন জাকাতের তো অনেক শব্দের অর্থ, সাধারণত দুইটা মূল অর্থ ধরা হয়। সেটা হলো, একটা হলো জাকাতটা হলো জাকাত দিলে মাল বরকত হয়, বৃদ্ধি পায়, আবার মালটা পবিত্র হয়। সেটা হচ্ছে তুতাহহিরুহুম তুযাক্কিহিম বিহা, এটা যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি নিজে এটা ইরশাদ করলেন, আপনি যদি জাকাত, ফেতরা, ওষুধ, মানমত, কাফারা, হাদিয়া, তোহফা গ্রহণ করেন, তাহলে উম্মতের মালগুলি পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহি এবং তাদের অন্তরগুলিও ইসলাম প্রাপ্ত হবে। সুবহানাল্লাহি। আর এরপর আপনি তাদের জন্য দোয়া করবেন। দোয়া করলে এটা ইহকাল পরকালে কামিয়াবির কারণ। সুবহানাল্লাহি। এখন দোয়া করবেন তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো দোয়া করেছেন, সেই দোয়াটা এখনও জারি আছে। আর এখন পরবর্তী নিয়ম হচ্ছে, যদি খেলাফত থাকে তাহলে খলিফার কাছে পৌঁছানো, আর যদি খেলাফত না থাকে তাহলে কোনো নায়েবে নবী, ওয়ারসুল আম্বিয়া বা উলিল আমর, ওনাদের কাছে পৌঁছানো। ওনাদের কাছে পৌঁছালে ওনারা যেন দোয়া করেন, তাহলে এই দোয়াটা তার ইহকাল পরকালে কামিয়াবির কারণ হবে। সুবহানাল্লাহ। আর এই বছর তো জাকাতের বলা হচ্ছে ৮৩,০০০ টাকা নেশাব ধরা হয়েছে, এই পরিমাণ সম্পদ থাকলে। এখন যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, নামাজ কায়েম করো, জাকাত আদায় করো, ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। যে তোমরা যা পরকালের জন্য খরচ করবে, নামাজ কায়েম করো, জাকাত আদায় করো, এবং যা তোমরা খরচ করবে, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার সন্তুষ্ট ছিলেন লক্ষ্যে, সেটা তোমরা পরকালে গেলে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার কাছে তোমরা পাবে। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। যিনি খালিক, যিনি মালিক, তিনি সব জানেন, দেখেন। কাজী জাকাত, ফেতরা, ওসর, মান্নত, কাফারা, হাদিয়া, তোহফা যা সে দিবে, সবটাই বদলা তার পরকালে জমা থাকবে। সুবহানাল্লাহি।
এখন এখানে জাকাতের প্রশ্নিত অনেক আয়াত শরীফ, এখানে তো অনেক আলোচনা অতীত আমরা করেছি, প্রতিদিনই আলোচনা হচ্ছে। তবে এখানে 3টা আয়াত শরীফটা একটা ফিকির করতে হবে, 3টা আয়াত শরীফ ফিকির করতে হবে। একটা হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে প্রথম বলা হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা নামাজ আদায় করলো এবং জাকাত আদায় করলো তারা হাকিকিভাবে পরকালের প্রতি বিশ্বাসী। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর। আর 2 নম্বর হচ্ছে আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যারা জাকাত আদায় করে না আসলে তারা পরকালে অবিশ্বাসী, তারা হচ্ছে কাফির। নাউযুবিল্লাহ। আরেকটা বলা হচ্ছে ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুন ওয়াজাল্লাহ উলাইকুমুল মুদঈফুন। বলা হচ্ছে যারা যিনি খলিক, যিনি মালিক, রহমাল্লাহ, ওনার রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে জাকাত আদায় করবে, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি তার মালের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহি। তাহলে এই 3টা আয়াত শরীফের দ্বারা বোঝা যাচ্ছে জাকাত যারা দিবে তাদের ঈমানি কোরটা বৃদ্ধি হবে, আর জাকাত যারা দিবে না তাদের মধ্যে কুফরিটা পয়দা হবে। নাউযুবিল্লাহ। আর যারা জাকাতটা ঠিক মতো দিবে তাদের মাল সম্পদে বরকত হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ একদিকে হচ্ছে তার ইসলাহ হাসিল হওয়া, মালে বরকত হওয়া, খালেস ইমানদার হওয়া, কুফরি থেকে বাঁচা, সে কুফরি থেকে বেঁচে থাকবে, খালেস ইমানদার হবে। অন্যথায় সে কিন্তু সে কাফের হবে। নাউযুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে। এখন এই বিষয়গুলি জাকাতের জন্য প্রত্যেকের ফিকির করা উচিত। এই জন্য হাদিস শরীফ রয়ে গেছে আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম ইন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুরু করেন ইন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম সাদাকাতান। যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি তো তোমাদের জন্য জাকাত ফরজ করেছেন। ফাতুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। যারা সম্পদশালী তাদের থেকে জাকাতটা সংগ্রহ করে যারা অভাবগ্রস্ত তাদের কাছে পৌঁছায় দাও। এখন পৌঁছাতে সে দিতে পারবেন না, এটা তাকে খেলাফত থাকলে খলিফার কাছে পৌঁছাইতে হবে, অন্যথায় কোনো উলিল আমর নায়েব নবী ওয়ারসুলেন ওনাদের কাছে পৌঁছাইতে হবে। দায়িত্ব প্রত্যেক উম্মতের জন্য, কিন্তু আমভাবেই বলা হয়েছে এখানে, খাসভাবে না আমভাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হাদিস শরীফটা এখানে আমভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন ইন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম সাদাকাতান। আল্লাহ পাক জাকাত ফরজ করে দিয়েছেন, ফিতর ওয়াজিব করেছেন। ফাতুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। এখন এটা দায়িত্ব হচ্ছে সকলের, তার যারা সম্পদশালী তাদের জাকাত ফিতর ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, সংগ্রহ করে নিয়ে এটা যারা অভাবগ্রস্ত তাদের কাছে পৌঁছানো। সে তো আর পৌঁছাতে পারছে হয়তো খেলাফত থাকলে খলিফার কাছে অথবা উলিল আমর নায়েবুল মোলাদের কাছে পৌঁছাবে, দায়িত্ব কর্তব্য। আর এরপরে বলা হচ্ছে এটা যদি না করে, এই জন্য হাদিস হচ্ছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর বর্ণনা করতেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি করেন উমিরতু আন উকাতিলান নাস উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা
হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে আমাকে ওহী মোবারক করা হয়েছে আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু, যে আমাকে ওহী মোবারক করেছে আমি যেন জিহাদ ঘোষণা করি, যারা এক আল্লাহ ওনার প্রতি বিশ্বাস স্থাপন না করবে এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস না করবে তাদের বিরুদ্ধে, এবং যারা নামাজ কায়েম করবে না, যাকাত আদায় করবে না, তাদের বিরুদ্ধে আমাকে জিহাদ ঘোষণা করার জন্য ওহী মোবারক করা হয়েছে। সুবহানাল্লাহি। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ বিষয় সেটা ফিকির করতে হবে। জাকাতগুলি আদায় করা, সাদাকাতুল ফিতর আদায় করা। আর এই কারণেই কিন্তু আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম উনি যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পর কিছু লোক জাকাত দিতে অস্বীকার করলো, কিছু লোক জাকাত দিতে অস্বীকার করলো, আর কিছু লোক ওনার কাছে দিতে অস্বীকার করলো, যে তারপরে আমাদের জাকাত আমরাই বন্টন করে দিব। তাদের বক্তব্য হলো যিনি খলিক, যিনি মালিক মহাল্লাপাক, তিনি তো ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এই জাকাত ফিতরা দেওয়ার জন্য ওনার কাছে পৌঁছানোর জন্য আদেশ করেছেন, তিনি তো দিদার মোবারকে চলে গেছেন, তাহলে আমরা আর দিব না। নাউজুবিল্লাহ। তখন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক বললেন, আল্লাহ লা কুয়াতিলান না মানে তাদানি যাকাত। প্রথম বললেন যিনি খলিক, যিনি মালিক, ওনার কসম, যারা জাকাত থেকে ফিরে যাবে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। এরপর বললেন আল্লাহ লা কুয়াতিলান না মান ফারাকা বাইনা সলাত ওয়াজ যাকাত, সে মহান আল্লাহ ওনার কসম, যারা জাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করবে তাদের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করব। এর একটা উটের রশিও যদি আমাকে কম দেয় আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব, এটাকে দিতেই হবে। উনি জিহাদ করে যারা অস্বীকার করেছিল জাকাত দিতে, তাদের জাকাত দেওয়া বাধ্য করলেন, এবং যারা পৌঁছতে অস্বীকার তাদেরকেও পৌঁছানোর জন্য বাধ্য করলেন। এই জাকাত প্রত্যেকে আদায় করতে হবে এবং যথাস্থানে এটা দিতে হবে। এটা তার জন্য এটা ফরজে আইন, এটা মনে থাকে যেন যাদের জাকাতটা ফরজ হয়। আর জাকাতটা যদি না দেয়, যেটা আরেকটা হাদিসে বলা হচ্ছে, হযরত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উমিরতুম বিসসালাতি ওয়াজ যাকাতি ফামান লাম ইউযাক্কি ফালা সালাতা লাহু। উমিরতুম বিসসালাতি ওয়াজ যাকাতি, হযরত ফকিহুল উম্মত আব্দুল্লাহ মাসউদ বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে তোমাদেরকে আদেশ করা হয়েছে নামাজ কায়েম করে জাকাত দেওয়ার জন্য। ফামান লাম ইউযাক্কি ফালা সালাতা লাহু, যারা জাকাত আদায় করবে না তাদের নামাজও কিন্তু কবুল হবে না। নাউজুবিল্লাহ। যারা কারণ জাকাতটা তো একটা মূল বিষয়, যদি সে জাকাতটা আদায় না করে তাহলে সে তো হারাম খাবে। নাউজুবিল্লাহ। 1 পয়সা হারাম খেলে 40 দিন বন্দি কবুল হয় না। এখন কেউ জাকাত দিল না, ওষুধ দিল না, মালের সাথে মিশ্রিত করে ফেললো, সেটা সে খেলো, তার নামাজ রোজা হজ জাকাত কোনোটাই তার হবে না। নাউজুবিল্লাহ। যে তার খাদ্যটাই হারাম। এই জন্য প্রত্যেকে জাকাতটা অবশ্যই থেকে আদায় করতে হবে, এর কোনো গাফলতি করা যাবে না, জাকাত দিতেই হবে। এখন জাকাত দিবে কারা, জাকাতটা কারা দিবে, এর জন্য 10টা শর্ত আছে। জাকাতের জন্য 10টা শর্ত। প্রথম হচ্ছে জাকাতদাতা মুসলমান হইতে হবে, কাফের উপরে জাকাত নেই। 2 নম্বর হইল বালেগা হইতে হবে, না বালেগ যারা তাদের উপরে জাকাত ফরজ না আমাদের মাযহাবে। 3 নম্বর হচ্ছে আকেলা অর্থাৎ আকলমন্দ হইতে হবে, পাগলের উপরে আল্লাহ বলা এদের উপরে জাকাত ফরজ না, আকলমন্দ যারা তাদের উপরে। 4 নম্বর হচ্ছে আজাদ, স্বাধীন হইতে হবে, গোলামের উপরে জাকাত নেই, গোলামের উপরে কোনো জাকাত নেই, স্বাধীন হইতে হবে, আজাদ।
5 নম্বর বলা হচ্ছে সাহেবে নিসাব, নেসাবের মালিক হইতে হবে। আর 6 নম্বর হইল পূর্ণ নেসাবের মালিক হইতে হবে। এখন 5 জনে মিলে নেসাব হইছে, তাইলে হবে না, প্রত্যেকে আলাদা আলাদা নেসাবের মালিক হইতে হবে। পূর্ণ নেসাবের মালিক 6 নম্বর এটা। 7 নম্বর হচ্ছে হাওয়াইজ আসলিয়া। হাওয়াইজ আসলিয়া অর্থাৎ তার নিত্য প্রয়োজন যে খরচ তার অতিরিক্ত হইতে হবে। এর মধ্যে তাকে করজমুক্ত, তার খরচ ঋণ থাকতে পারবে না, করজমুক্ত হইতে হবে। এরপর হচ্ছে 9 নম্বর বলা হচ্ছে মালটা বর্ধনশীল মাল হইতে হবে। 10 নম্বর 1 বছর পুরা হইতে হবে। এখানে কিন্তু কতগুলি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে। এখন তো সাধারণভাবে মুসলমান ঠিকই আছে, বালেগা ঠিক আছে, আকেল অর্থাৎ আকল মন যারা, পাগল না আর কি, এটাও ঠিক আছে। আজাদ স্বাধীন হইতে হবে, গোলামের জন্য কোনো জায়গা নেই। এরপরে সাহেবে নিসাব, নিসাবের মালিক হইতে হবে। এখন 5 জনে মিলে মালিক হয় না, প্রত্যেকে আলাদা আলাদা মালিক হইতে হবে। 6 নম্বর। আর 7 নম্বর যেটা হচ্ছে করজ মুক্ত, ঋণ মুক্ত। এটা কিন্তু অনেকে মানুষে এটা বুঝতে তারা অক্ষম হয়। এখন একটা লোক আমাদের দেশে, এখন সারা দুনিয়াতে এখন তো মানুষ অনেকে ঋণ করে, ঘর বাড়ি করে, ব্যবসা প্রতিষ্ঠান করে, ঋণ করে। সে মনে করে তার ঋণ আছে 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 10 কোটি, 50 কোটি, 100 কোটি তার ঋণ। এখন তার তো নগদ টাকা তো নেই, তাইলে সে জাকাত দিবে কেন? এটা কিন্তু শুদ্ধ না। সে যেই মালের বিনিময়ে ঋণটা নিয়েছে, কর্জটা নিয়েছে, যেটার বিনিময়, সে একটা যদি গাড়ি কিনে থাকে, বাড়ি করে থাকে, একটা কারখানা করে, তাহলে ওইটার সাথে ঋণের সম্পর্ক, এটা তার ব্যক্তিগত ঋণে আসবে না। এখন তার ব্যক্তিগত যত টাকা পয়সা আছে সেইটার জাকাতটা তাকে আদায় করতে হবে। সে 100 কোটি টাকা নিয়ে একটা বড় একটা কারখানা করেছে, ওটা তার ঋণ আছে, কিন্তু তার ব্যক্তিগত হয়তো 5 কোটি টাকা আছে, তাহলে তাকে 5 কোটি টাকা দিয়ে তাকে জাকাত দিতে হবে। ওই ঋণের সাথে এটা সম্পর্কযুক্ত হবে না, এটা আলাদা বিষয়। আর এরপরে হাওয়াজ আসলিয়া বলতে বোঝানো হয় নিত্য প্রয়োজনীয় যে খরচ। একটা লোক মাসে খরচের জন্য কিছু টাকা রেখেছে, এই টাকার জাকাত হবে না। যেটা অতিরিক্ত টাকা জমা আছে, বর্ধনশীল, যেটা মালটা বাড়ে, আর হচ্ছে 1 বছর পুরো হইতে হবে। এখন কোন মালটা বাড়ে, এই জন্য বলছে 3 প্রকার মানের জাকাত দিতে হয়। 3 প্রকার। একটা হলো নকদ, স্বর্ণ, চাঁদি, টাকা, এগুলি দাম বাড়ে কমে, বর্ধনশীল মাল। 2 নম্বর বলা হচ্ছে মালে তেজারত, ব্যবসায়ের মাল। লোক ব্যবসা করে, এখন ব্যবসার মাল কিনছে হয়তো সে 10 টাকা দিয়ে, এখন হয়ে গেছে 20 টাকা, বর্ধনশীল মাল, এটা জাকাত হবে। আরেকটা হচ্ছে সায়েম অর্থ যে পশুগুলি চারণ ভূমিতে বিনা খরচে চড়ে থাকে 6 মাসের বেশি, সেগুলি জাকাত দিতে হবে। এটা হলো সায়েম। আর যদি কেউ গরু, ছাগল, বকরির ব্যবসা করে, সেটা বানাইতে যারো, সেটা হুকুম আলাদা। আর সে লালন পালন করলে 6 মাসের বেশি যদি সেটা তার বিনা খরচে চলে, তার পয়সা খরচ করতে না হয়, চারণভূমিতে চড়ে থাকে, সেটার জাকাত দিতে হবে। এটা 3টাই বর্ধনশীল মাল। আর কখন দিতে হবে, কতটুকু দিতে হবে, সেটা হাদিসে বলা হয়েছে। একটা হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইস্তাফাদা মালান ফালা যাকাতা ফি হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল। মান ইস্তাফাদা মালান, যে কোনো মাল থেকে ফায়দা লাভ করলো, মান ইস্তাফাদা মালান ফালা যাকাতা ফি হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল, ওটা 1 বছর পুরা না হলে তাকে জাকাত দিতে হবে। একজনের টাকা জমা করেছে, এখন তো 30,000 টাকা, তার লাখ টাকা বা কোটি টাকা আছে, যখন 1 বছর পুরো হবে তখন তাকে জাকাত দিতে হবে। কত রূপ দিবে সেটা আবার হাদিসে বলা হচ্ছে
আন হযরত ইমাম আউয়াল আলাইহিস সালাম আনিন নবী সাল্লাল্লাহু ক্বালা ইজা কানাত লাকা মিয়াতা দিরহামিন, ইজা কানাত লাকা মিয়াতা দিরহামিন ও হালাল হাওল ফাফিয়া খামসাতু দারাহিম। এর প্রথম বলা হচ্ছে কারো যদি 200 রৌপ্য মুদ্রা থাকে 1 বৎসর, তখন সেখান থেকে 5টা মুদ্রা তাকে জাকাত দিতে হবে। এরপর বলা হচ্ছে ফাইজা কানাত লাকা এশরুনা দিনারান ওয়াহালাল হাউল ফাফিয়া নিসফু দিনার। আর কারো কাছে 20টা স্বর্ণ মুদ্রা থাকে 1 বৎসর, তাহলে থেকে অর্ধেক স্বর্ণ মুদ্রা জাকাত দিতে হবে। এটা হলো জাকাতের মাল। জাকাত ফরজ হয় 1 বৎসর পুরা হইলে এবং নেশাব পরিমাণ হইলে। এখন 1 বছর পুরা হইলেও নেশাব নাই, তো জাকাত হবে না। বা নেশাব আছে কিন্তু 1 বছর পুরা হয় নাই, তো জাকাত হবে না। তবে কারণ জাকাতের নেশাবের সবাই তো এক সমান না, তবে ইচ্ছে করলে জাকাত তার যখনই ফরজ হোক না কেন সে রমাদান শরীফ মাসে জাকাতটা দিতে পারে। কারণ রমাদান শরীফ দিলে 1 ফরজে কমসে কম 70 ফরজ, এর তার নিয়ত অনুযায়ী ফসল হবে। সুবহানাল্লাহি এটা মনে রাখতে হবে। আর জাকাতটা কাদেরকে দিতে হবে, জাকাতটা যে দিবে এটা কাদেরকে দিবে সেটা আবার বলা হচ্ছে কোরআন শুনতে আল্লাহ ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম। ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম। সম্পদশালীদের সম্পদের মধ্যে যারা সায়েল মাহরুম অর্থাৎ যারা অভাবগ্রস্ত তাদের একটা হক রয়ে গেছে। তারা কারা সেটা আল্লাহ কোরআন শরীফ বলে দিচ্ছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ইবনিস সাবিল ফারিদা মিনাল্লাহি আল্লাহু আলিমুন হাকীম। এখানে এই আশয় বলা হচ্ছে কাদেরকে জাকাত দিতে হবে। 8 শ্রেণী। 8 শ্রেণীর যে কোনো আমাদের মাযহাবে যে কোনো 1 শ্রেণীকে দিলেই চলবে। কারা তারা? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির, ওয়াল মাসাকিন, মিসকিন। আল্লাহ বলে দিচ্ছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল আমিলিন আলাইহা। যারা জাকাতের আমিল হয়, অর্থাৎ একটা লোক অভাবগ্রস্ত, সে একটা দায়িত্ব নিল, সে কিছু জাকাত সংগ্রহ করে দিবে, তার আয় রোজগার নাই, তাহলে সে আমিল থাকলো, তাকে ওই জাকাত সংগ্রহ করে এনে দিবে, সেখান থেকে একটা অংশ তাকে জাকাতের টাকার থেকে তার বদলাটা দেওয়া জায়েজ আছে। এটা আমিল বলা হয়। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল আমিলিন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। মুআল্লাফাতি কুলুবুহুম মানে অন্তরটাকে আকর্ষণ করার জন্য। এটা হচ্ছে মুসলিম। এটা মানুষ কিন্তু অনেক ভুল ব্যাখ্যা করে, মনে করে কাফেরকে জাকাত দিলে শুধু ইমানদার হয়। নাউজুবিল্লাহ। কাফেরের জন্য কিন্তু মুসলমানের কোনো ফরজ ওয়াজিব দান খয়রাত সদকা কোনো কাফেরকে দেওয়া জায়েজ নেই, এমনকি নফলগুলিও জায়েজ নেই। দিতে পারে তার জান বাঁচানোর জন্য, কারণ ওই কাফেরটা এই মুসলমানের টাকাটা নিয়ে মুসলমানের বিরুদ্ধে ব্যবহার করবে। নাউজুবিল্লাহ। এই জন্য ফরজ ওয়াজিব তো দেওয়া জায়েজ সম্পূর্ণ হারাম, এমনকি নফল দান করে তো কাফের জন্য করা জায়েজ নেই আমভাবে। এমন হয় যে একটা কাফের 3 দিন ধরে না খাওয়া মারা যাবে, তখন তার বাঁচানোর জন্য তাকে দেওয়া যেতে পারে। এছাড়া তো কাফেরকে কখনোই কোনো টাকা পয়সা দেওয়া জায়েজ নেই। আর মুআল্লাফাতুল কুলুব হচ্ছে মুসলিম। একটা লোক যখন মুসলমান অনেক হয়, যদি পরিবার থেকে জুদা হয়ে যায়, তখন তার কিছু থাকে না,
তাহলে তাকে সাহায্য শোধ করার জন্য জাকাতের টাকা দেওয়া যেতে পারে। অফির রিকা, গোলাম আজাদ, এখন তার গোলাম নাই, গোলাম আজাদ করতে বলল গরিমিন, ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত ঋণগ্রস্ত অর্থ হচ্ছে যে অনেক ঋণে জর্জরিত, তার কোনো ব্যবস্থা নেই, তখন সে জাকাতের টাকা নিতে পারে ঋণটা পরিশোধ করার জন্য। ফি সাবিলিল্লাহ, অবনি সাবিল, ফি সাবিল মানে আল্লাহ ওনার রাস্তায় যারা জেহাদ করে, জেহাদ করে এখন যারা ওই দলমত করে, তন্ত্রমন্ত্র করে, এদেরকে জাকাত দেওয়া জায়েজ নেই। জেহাদ ফি সাবিলিল্লাহ, এখন যখন ফিলিস্তিনে জেহাদ করতেছে ওখানে দিতে পারে জাকাতের টাকা। তো অবশ্যই সে নিজে দিতে পারবে না, তরতিব মতো দিতে হবে। যদি খলিফা থাকে খলিফার মাধ্যম দিয়ে সেটা দিতে হবে তরতিব মোতাবেক জাকাতগুলি। আপনি সাবিল, মুসাফির, মুসাফিরকে জাকাত দেওয়া যেতে পারে। এখন কোনো এক স্থানে একটা সম্পদশালীর লোকে অনেক দূর দেশে গেল, তার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, আয়ের কোনো ব্যবস্থাই নেই, কিন্তু দেশে সে সম্পদশালী, কিন্তু এখান থেকে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না। ওই অবস্থায় মুসাফিরকে জাকাতের টাকা দেওয়া যেতে পারে। এখানে 8 শ্রেণী, এখানে 8 শ্রেণীর লোক বলা হয়েছে। ফরিজা মিনাল্লাহ, আল্লাহ ওনার তরফে এটা ফরজ করা হয়েছে। 8 শ্রেণীর লোক, এদেরকে জাকাত দেওয়া যেতে পারে। এবং এদেরকে জাকাত যে দিবে, এখানে আরেকটা শর্ত হচ্ছে যাতে এই সমস্ত লোকগুলি ফাসেক ফুজ্জার না হয়। তাওয়ানু আলাল বিরত তাকওয়া, তোমরা নেকি পরেজগারিতে সাহায্য করো। আলা তাওয়ানু আল ইসমিল উদওয়ান, পাপের মধ্যে শত্রুর মধ্যে সাহায্য করো না। এই জাকাত ফিতর হোক বা কেন দান খয়রাত হোক, এটা নেককার পরেজগার ব্যক্তিকে দিতে হবে। ফাসেক ফুজ্জারকে দিলে সে যে খাবে শক্তি হবে, এই গুণাটা যে দিচ্ছে তারও গুনার শেষ এক অংশ তার আমলনামায় যাবে। নাউজুবিল্লাহ। কাজী নেককারদেরকে দিতে হবে। আর এই জন্য জাকাত ফেতরার জন্য সবচেয়ে বড় উপযুক্ত হচ্ছে এই মাদ্রাসা এতিমখানা। মাদ্রাসা এতিমখানা সবচেয়ে বড় হকদার এই জাকাত ফিতরা ওষুধ ইত্যাদি টাকা পয়সাগুলি পৌঁছানো। এখন তো আবার মাদ্রাসা বললে অনেক মাদ্রাসা আছে, এটা হারাম কাজ করে সারাদিন। নাউজুবিল্লাহ। গান বাজনা, অনেকে বেপর্দা ছবি, টিভি, তন্ত্র মন্ত্র, দলমত করে, এদেরকে জাকাত দিলে জাকাত কখনো আদায় হবে না। নাউজুবিল্লাহ। এছাড়া আরও অনেক প্রতিষ্ঠান আছে যেগুলি জাকাতের টাকা নিয়ে এলেমূলক কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে। জাকাতের টাকা দিয়ে জনকল্যাণমূলক কাজ করা জায়েজ নেই, এরা অনেক হেরফের তারা করে। কাজে এই জন্য জাকাতটা দিতে হবে নেককার পরেজগার দেখে, আল্লাহ আল্লাহ দেখে জাকাতটা দিতে হবে, এটা মনে রাখতে হবে। আর যেহেতু জাকাতের যারা আদায় করে তাদের প্রতি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি দোয়া করেছেন, তো আল্লাহ পাক দোয়া করতে বলেছেন সল্লি আলাই ইন্না সলাতাকা সাকানুল্লাহ। এটা হাদিস শুরু হয়ে গেছে। হযরত আব্দুল ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাহু কাউমুন বিসাদাকাতিহিম ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান ফাতাহু আবি বিসাদাকাতি ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আওফা ফি রাওয়াতিন নুকরা ইযা আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাদাকাতিহি ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এখানে একটা হাদিস বলা হচ্ছে, হযরত আব্দুল ইবনে আবি আওফা উনি বর্ণনা করতেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি আতাহু কাউমুন বিসাদাকাতিহিম, যখন কোনো কাউম সদকা জাকাত ফিতর নিয়ে আসতো তখন নূরে মুজাসসাম দোয়া করতেন আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলান, যে আল্লাহ এই লোকগুলির উপরে আপনি শান্তি রহমত বরকত সাকিনা নাজিল করুন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। উনি বলতেছেন ফাতাহু আবি বিসাদাকাতিহি, আমি দেখলাম আমার যিনি পিতা উনিও জাকাত ফিতর নিয়ে আসলেন, এনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেদমত পেশ করলেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন
আল্লাহুম্মা সাল্লি আলা আলে আবি আওফা, আল্লাহ পাক আবু আওফার ওনার পরিবার উপরে আপনি শান্তি, রহমত, বরকত, সাকিনা নাজিল করুন। সুবহানাল্লাহি ওয়া বলা হচ্ছে ফিরাতে নুকরা যে আতার রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাদাকাতিহি ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলাইহি। উনি বলে আমি দেখলাম আর একটা লোক, আরেকজন সাহাবী, উনি জাকাত নিয়ে এসেছেন। যখন জাকাতটা পেশ করলেন তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ পাক তার প্রতিও সালাত, সালাম, শান্তি, রহমত, বরকত, সাকিনা নাজিল করুন। সুবহানাল্লাহি। এর প্রত্যেকের দায়িত্ব এটা, জাকাত সংগ্রহ করা। আর জাকাত দিলে মালের বরকত যে হয়, যে বলা হচ্ছে মাথায় তুমি জাকাত তুরিদুন আল্লাহ উলাইকুম মুদিফুন, যারা যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওনার রেজামন্দি সুন্দর হাসিলের লক্ষ্যে জাকাত দিবে, তাদের মালে বরকত হবে, বৃদ্ধি হবে, ইসলাহ হবে, রহমত পাবে, অনেক কিছু পাবে। যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দোয়া করেছেন। এই দোয়াটা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে এবং এই বরকতটা সে লাভ করবে। যেমন একটা ওয়াকিয়া, মানে পূর্ববর্তী জামানায় বাগদাদে এক ব্যক্তি ছিলেন মোটামুটি দিনদার পরেজগার। উনি এখন তো এলাকায় এলাকায় মসজিদ হয়ে গেছে, তখন অনেক দূরে ছিল মসজিদ। তিনি জুমার নামাজ পড়তে গেছেন, পরে যখন আসতেছেন তখন সংবাদ দেওয়া হলো ওনার যে ঘরটা ছিল, বাড়িটা ছিল, ওটা আগুনে পুড়ে গেছে। সেই বুজুর্গ ব্যক্তি তাড়াতাড়ি আসলেন কি ব্যাপারটা দেখার জন্য। দেখেন সত্যি পুরো বাড়িটা পুড়ে গেছে, কিন্তু বাড়ির ভিতরে স্বর্ণ চাঁদি ছিল অনেক। ওই লোকটার স্বর্ণ চাঁদি, রূপা স্বর্ণ ছিল এবং অনেক রূপার পাত, স্বর্ণের পাতও ছিল, কিন্তু একটাও নষ্ট হয় নাই, সব ঠিক আছে। যখন এরা বললো তখন লোকজন জিজ্ঞাসা করলো কী ব্যাপার, আপনার সব মাল সামানা তো ঠিকই আছে, ঘরটা পুড়েছে শুধু, কি হাকিগত? তুমি বললেন যে আমি তো প্রতি বছর ঠিক মতো জাকাত দেই, জাকাত দেওয়ার কারণে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি আমার মাল সামানা সবগুলি কুদরতে হেফাজত করেছেন। সুবহানাল্লাহি। এখন এখানে একটা প্রশ্ন করা হয়েছিল, তাহলে আপনি তো জাকাত দেন, জাকাত দেওয়ার কারণে আপনার মাল সম্পদ নষ্ট হয় না, তাহলে ঘরটা যে পুড়লো এটার কী কারণ? তো সে ব্যক্তি বললেন আসলে এখানে একটা কারণ আছে। আমি ঘরটা তার থেকে খরিদ করেছি, কিনেছি, তাকে আমি কিছু পয়সা কম দিয়েছিলাম, সে যা দাম বলেছিল আমি কম দিয়েছিলাম, সে মনে হয় তাতে অসন্তুষ্ট হয়েছে, যার জন্য আমার ঘরটা পুড়ে গেছে। নাউযুবিল্লাহ। এখানে ফিকিরের বিষয়, জাকাত দেওয়ার কারণে স্বর্ণ চান্দিগুলি সব হেফাজত হলো, আর এখানে হলো এই হক্কুলিবাদ কিছুটা নষ্ট করার কারণে ঘরটা পুড়ে গেল। বিষয়গুলো কিন্তু খুব ফিকিরের বিষয়। এই জন্য প্রত্যেকেরই যার যার জাকাতটা তাকে সংগ্রহ করতে করে এখানে আমাদের পৌঁছাইতে হবে। ব্যক্তিগত যা আছে বা পরিচিত যাদের কাছে জাকাত আছে সেগুলি সংগ্রহ করে পৌঁছাইতে হবে। তাহলে সেই দোয়ার একটা ইচ্ছা, যে পৌঁছাবে সেও পাবে, আর যারটা পৌঁছানোর সেও পাবে, সকলের জন্য, কারোটা কম করা হবে না। আর এই রমজান শরীফ মাস, আজকে তো হলো 6 তারিখ, কারণ হাদিস আছে আউয়ালুহু রাহমাতুন আওসাতু মাগফিরাতুন আখিরাতুহু মিনান নার। প্রথম 10 দিন হচ্ছে রহমত, এখন রহমতের বাক চলছে। তৃতীয় 10 দিন হচ্ছে মাগফিরাত, ক্ষমা করা হবে। তৃতীয় 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে পানা দেওয়া হবে। কাজে রমজান শরীফ আসবে, শুরু হইতে 6 দিন প্রায় শেষ হয়ে গেল। এখন রমজান শরীফে যেমন সালাতুত তারাবি পড়াটা তার জন্য সুন্নতে মুআক্কাদা, সাহারি করা, ইফতারি করা, ঠিক একইভাবে তার সাদাকাতুল ফিতর আদায় করা। আর ওষুধটা রমজান শরীফের সাথে সংশ্লিষ্ট না, তারপরেও যখনই ফসল ওঠে তখনই দিতে হবে। আর জাকাতটা রমজান শরীফ মাসে দেওয়াটাই উত্তম, আফজল, এটা আদায় করতে হবে। এখন এগুলি যে যত আদায় করা যায়, আল্লাহ যে বললেন লাআল্লাকুম তাত্তাকুন,
তোমার মোত্তাকি হবে। এখন রমজান মাসে রোজা রাখলো, কোনো আমল করলো না, তাহলে মোত্তাকি হবে কী করে? এই জন্য বলা হয় যে রোজাদার একটা শ্রেণী আছে। একটা হলো যে শুধু খাওয়া পড়ার থেকে সে বিরত থাকে, আর কোনো আমল আখলাক তার কিছুই নাই। আরেকটা লোক আছে রোজা রেখে খাওয়া পড়া তো থেকে বেঁচে থাকে, সাথে সাথে সে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। তৃতীয় আরেকটা লোক আছে যে খাওয়া পড়া থেকে বেঁচে থাকে, গুনাহ থেকেও বেঁচে থাকে এবং নেক কাজে সে মশগুল থাকে। আর এরপর বলা হচ্ছে একটা লোক নেক কাজে তো মশগুল থাকেই, সে যিনি খালিক, যিনি মালিক মোহাম্মদ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের রেজামন্দি সন্তুষ্ট হাসিলের জন্য কোশিশে নিয়োজিত থাকে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেকটা হচ্ছে পরবর্তী তারা গায়রুল্লাহ থেকে যে মুক্ত থাকে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো মূল বিষয়। আর এই রমজান শরীফে কিন্তু দোয়া মুস্তাজাবুন, সমস্ত দোয়াগুলি কবুল করা হয়। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। মানুষ তো অনেক কিছু চায়, তো পাবে কীভাবে? এখন এই রমজান শরীফ মাসে সে দোয়া করে খালেজ পাবে, যা চাবে সেটাই সে পাবে। সুবহানাল্লাহি তো সবচেয়ে বড় যেটা সেটা হলো এখন দোয়া করতে হবে। নিজের জন্য তো করতে হবে, নিজের পরিবার সব করতে হবে, তবে সারা দুনিয়ার মুসলমান, সমস্ত মুসলমানের জন্য দোয়া করতে হবে। খাস করে মুসলমান যা প্রয়োজন, মহব্বত, মারেফত, নিজবত, করবত, রাজামন্দির, সন্তুষ্টি মরক, এগুলি হাসিল করতে দন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যা প্রয়োজন, আলাদা হালিয়াল, সবটার জন্য দোয়া করতে হবে মুসলমানের জন্য। এবং মুসলমানদের পরস্পরের জন্য মহব্বত পয়দা হয়। আর ঠিক তার বিপরীত কাফেরদের বিরুদ্ধে কঠিন বদদোয়া করতে হবে। কাফেরগুলি সারা পৃথিবীতে জুলুম করে যাচ্ছে, মুসলমানরা মজলুম হয়ে গেছে। এখন এদের কঠিন বদদোয়া করতে হবে, এদেরকে যাতে জমিন থেকে মিটিয়ে দেওয়া হয়, এই জন্য কঠিন বদদোয়া করতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা মুসলমানের দায়িত্ব, কর্তব্য। এটা হিসাবে কিন্তু ফরজ। কোরআন শরীফে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদের শ্রেষ্ঠ উম্মতে মনোনীত করা হয়েছে। কুনতুম উখরিজাত লিন্নাস, সমস্ত উম্মতের শ্রেষ্ঠ উম্মতে মনোনীত করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখন উম্মতের দায়িত্ব হচ্ছে কিন্তু খালেস ঈমান আনা। খালেস ঈমান আনবে কোত্থেকে? কামেল শায়েখ বায়াত গ্রহণ করবে, সবক নেবে, জিকির ফিকির করবে, সোবত ইখতিয়ার করবে, করে ফয়সালা হাসিল করবে, তখন খালেস ঈমানদার হবে। এবং সৎ কাজে আদেশ করবে, বদ কাজে নিষেধ করবে। এটা প্রত্যেকের জন্যই ফরজে আইন। সৎ কাজে আদেশ করতে হবে, বদ কাজে নিষেধ করতে হবে। এটা যদি করতে হয় তাহলেই তো মুসলমানের জন্য দোয়া করতে হবে, কাফের বিরুদ্ধে বদদোয়া করতে হবে। কিন্তু এটা কঠিন বিষয়। মুসলমানরা আকল বুদ্ধি ঘাটতি থাকার কারণে বুঝতে পারে না। কাফেররা কিন্তু সারাদিন দেখবো মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর মুসলমানগুলি তাদের সেই ষড়যন্ত্রের মধ্যে, ফাঁদের মধ্যে পা দেয়। নাউজুবিল্লাহ। মুসলমানদের উচিত ছিল মুসলমানের জন্য দোয়া করা, আর ঠিক কাফেরদের বিরুদ্ধে কঠিন বদদোয়া করা। এটা কিন্তু একদম এক হিসাবে যদি আমভাবে বলে সুন্নত, খাসভাবে এটা ফরজ। এটা হচ্ছে ফরজ। কোরআন শরীফে অনেক আয়াত শরীফ আছে। সবচেয়ে বড় হচ্ছে এই যে সূরা মাসাদ শরীফ, যখন সূরা লাহাব, আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ পাক কি নাজিল করলেন, কেন নাজিল করছেন? সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে সে বেয়াদবি করেছে। সেই জন্য আল্লাহ পাক তার হালাকিটা ঘোষণা করে দিলেন, আল্লাহ পাক নিজেই ঘোষণা করলেন। পরবর্তীতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কাফেরদের বিরুদ্ধে কঠিন বদদোয়া করেছেন। তাহলে উম্মতের দায়িত্বটা কি? উম্মতের দায়িত্ব হচ্ছে কাফের বিরুদ্ধে কঠিন বদদোয়া করা এবং মুসলমানের জন্য দোয়া করা। এটা এই রমজান সময় কিন্তু সমস্ত দোয়া কবুল হবে, এটা মনে রাখতে হবে, এই জন্য করতে হবে। এখন
সদাকাতুল ফিতির ওসর জাকাতগুলি আদায় করতে হবে। এরপর আরও আলোচনা আছে, তেমন আবার সামনে সপ্তাহে আলোচনা করব। এই জাকাতের আরও গুরুত্ব, তাৎপর্য, প্রয়োজনীয়তা কী সেটা আমরা আলোচনা করব। তবে এখন সদাকাতুল ফিতিরটা আদায় করে দিতে হবে, আর ওসরটা যখন হয় সব আদায় করতে হবে। যেটা আপসে ফলে সেটা 10 ভাগের 1 ভাগ, যেটা পরিশ্রম করে ফলাইতে হয় 20 ভাগের 1 ভাগ দিতে হয়। আর জাকাতের যে হকগুলি কাকে কোথায় দিতে হবে সেটা ঠিকমতো দিতে হবে। যাকে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এখন তো কাফের মুশরিকরাও জাকাত সংগ্রহ করে, নাউজুবিল্লাহ। কাজী মুসলমানের ফরজ ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা যে দানগুলি, এগুলি কোনো কাফেরকে দিলে কোনো দিন আদায় হবে না, বরং সে কঠিন গুনায় সে গুনাহগার হবে, নাউজুবিল্লাহ। আর আমভাবে কোনো কাফেরকেও সাহায্য করা জায়েজ নেই। তার জান বাঁচানোর জন্য সাহায্য করা দিতে পারে, অন্যথায় না। এটা মনে রাখতে হবে। এই বিষয়গুলি খুব ফিকির। এই জন্য আল্লাহ পাক সহজে বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকি পরহেজগারিতে সাহায্য করো। অলা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের মধ্যে শত্রুর মধ্যে সাহায্য করুন। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, এই বিষয়ে যিনি খালিক, যিনি মালিক, মহল্লা ভয় করো, তিনি কঠিন শাস্তিদাতা। এটা মনে রাখতে হবে। কাজে প্রত্যেকেরই নিজের জাকাতটা নিজেকে পৌঁছাইতে হবে, সদাকাতুল ফিতির পৌঁছাইতে হবে, এবং পরিচিত যারা আছে তাতে জাকাত সংগ্রহ করে এনে সেটাও পৌঁছাইতে হবে মনে থাকা যেন। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ যেন আমাদের হাকিভাবে সম্মানিত রমাদান শরীফের সমস্ত আমলগুলি করার জন্য তৌফিক দান করেন। এখানে অনেকগুলি বিষয় বলা হয়। প্রথম হচ্ছে মহিলাদের তালিম, এটা আমরা সবসময় বলে থেকে রাত্রেও বলা হয়, এটা মনে রাখবা। এরপরে এখানে আমাদের এখানে প্রতিদিন যে সঈদ সেদিলে সে মাহফিল জারি করে, সেটা বাদ মাগরিব এটা জারি আছে এবং জারি থাকবে, এটা আশা করছি সবাই। আর দৈনিক আল ইহসান শরীফ পত্রিকা বেরোচ্ছে, এর মধ্যে অনেক জরুরি দিনই বিষয়গুলি থাকে, এটা সংগ্রহ করে পড়বে। এরপর হচ্ছে আমাদের রেসালা শরীফ, তারও 2টা না বের হয়েছে, 271 হয়ে গেছে। রেসালা শরীফ বের হয়েছে, কিতাবাদিও বের হয়েছে অনেকগুলি। আর তালিমের জন্য নসিত উম্মুল উমাম আলাইহিস সালাম এটা সংগ্রহ করতে হবে। ওটা কিতাব আছে। আচ্ছা, আকিকা শরীফ ফরজ কোরবানি, এর উপরে কিন্তু রেসালা শরীফ বের হয়েছে আগে। আকিকা শরীফ কিসের আকিকা, আর ফরজ কোরবানি কি? ফরজ কোরবানি হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তরফ থেকে যে উম্মতকে কোরবানি করতে বলে সেটা ফরজ, সেটা অনেক দলিল দিয়ে একটা কিতাব বের করা হয়েছে। আর একটা হচ্ছে আকিকা। আকিকা হচ্ছে যে আমরা 12 শরীফে যে আমরা করে থাকি, সাইয়্যিদুল আদাদ শরীফে, বিশেষ করে সাইদুল সুর, অর্থাৎ পবিত্র রবিউল মাসে, ওই দিন কিন্তু আকিকা দেওয়াটা এটা কিন্তু এক হিসেবে আমভাবে সুন্নত, আর হিসেবে কিন্তু এটা ফরজ। এর মাধ্যম দিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজামন্দি, সন্তুষ্ট হাসিল হয়ে থাকে। সুবহানাল্লাহ। এটা বিস্তারিত দলিল সব বেরিয়েছে, এটা সংগ্রহ করতে হবে। আর সাপ্তাহিক যে মজলিসটা হতো, যেটা হলো ইসলাম আজিম শরীফ, অর্থাৎ রবিবার দিবাগত রাত্রে, সেটা কিন্তু এখন রমজান শরীফ প্রতি বছরই সেটা হয়। বাদ জুমা, আমরা জুমা নামাজ পড়ে শেষ হয়ে যাবে, তখন এনে সবাই তোমরা অপেক্ষমান থাকবে। এখানে সাপ্তাহিক মজলিসের আলোচনাটা তখন হবে, এই বাদ জুমা। আগামী লাইলাতুল ইসলাম আজিম শরীফ বাদ মাগরিব, 9 রমজান শরীফে সামার শরীফের মাহফিল হবে। আর
আগামী ইয়ুমুল খমিস বাদ আসর 11 তারিখ আছে না একটা, ওটা করে গেল কেন? 11 তারিখে সামাসুর মাহফিল আছে, আর খমিস বাদ আসর সাইদুল আদর্শে 12ই শরীফ, কোটি কোটি ঘন্টা মিলাদ শরীফ হবে। আর সামাজিক যোগাযোগের মাধ্যমের জন্য সিরাতুল মুস্তাকিম করা হয়েছে, এর মধ্যে সংযুক্ত হবে তোমরা। আর কোটি কোটি মসজিদ মাদ্রাসা জন্য বাইতুল মাল করা হয়েছে, এটা প্রতিষ্ঠা করা, সেখানে বাইতুল মাল শরীক থাকবে। ইমান রক্ষার জন্য তহবিল করা হয়েছে, এখানে শরীক থাকবে। আর প্রত্যেকের জাকাত ফিতরা যা আছে এগুলি আমাদের মাদ্রাসায় এখানে পৌঁছাইতে হবে। আর যারা তেল পানি কালো জিরে এনে থাকে, এটা বাজার থেকে আনার মধ্যে ছবি আছে, এখান থেকে সংগ্রহ করতে হবে, ছবি মুক্ত। আমাদের এখানে আমরা তো সুন্নত প্রচার কেন্দ্র করেছি, এখান থেকে সব সংগ্রহ করতে হবে, মনে থাকে যেন। এখন তোমাদেরকে ইসলাহ করার জন্য যা প্রয়োজন, আমরা কিন্তু এক কথা বলতে গেলে সবটাই আমরা ইনশাল্লাহ করেছি। এখানে অনন্তকাল সৈয়দুল আয়াত শরীফ জারি করা হয়েছে। এটা তো গুরুত্ব তোমরা বুঝো না, আর বললে আর কী হবে। এটা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার নিজের এটা আমল। সুবহানাল্লাহি, এটা কিন্তু তার কেউ জারি করেনি। আবার আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি। মানুষ সুন্নত পালন করতে ওয়াজ করে, কী সুন্নত পালন করবে? যে ওয়াজ করে সে নিজেও জানে না, বলবে কোত্থেকে? এখানে আমরা এখানে সমস্ত সুন্নত মতগুলি জারির ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এরপরে মানুষ যোগাযোগের মাধ্যমে ইমান নষ্ট করে, এই যে কাফেরদের মাধ্যমগুলি আছে, এগুলি প্রবেশ করে প্রত্যেক, কিন্তু সে স্বীকার করুক আর না করুক, যখন সে প্রবেশ করে গান বাজনা শোনে, বেপর্দা হয়, বেগানা মহিলা দেখে, নাউজুবিল্লাহ, তার ইমানটা সে নষ্ট করে, ইচ্ছে হোক আর অনিচ্ছাই হোক, কুফরি করে সে। এটার থেকে বাঁচার জন্য আমরা সিরাতুল মুস্তাকিম করেছি। এই যোগাযোগের মাধ্যমে এটা মনে রাখবা, বিষয়গুলি ফিকিরের বিষয়। এরপরে একটা মানুষের ইলিম কালামের দরকার, সেই জন্য আমাদের তো কিতাব 300-র বেশি বের হয়েছে। রাসালা শরীফও প্রায় 350-র কাছাকাছি হয়ে গেছে। মাসিক আল বাইনা শরীফ এটা প্রায় 300-র কাছাকাছি, 299, সামনে বেরোলে 300 পুরা হবে। আবার এছাড়া দৈনিক আলিসান শরীফ প্রতিদিন বেরোচ্ছে। অনেক এখানে গুরুত্বপূর্ণ বিষয় থাকে, দিনই বিষয়। কাজে তোমাদের ইলিম, আমল, এখলাস বা ইত্যাদি নিজেদের ইসলামের জন্য যা প্রয়োজন এখানে সবটাই কিন্তু করা হয়েছে। আবার এখানে আজকে হচ্ছে 6 রমাংশ বিশেষ আইয়ামুল্লাহ শরীফ, তিনি নুরুস সালিসা আলাইহিস সালাম ওনার। আইয়ামুল্লাহ শরীফগুলি কিন্তু তোমাদেরকে জানানো হয়েছে। পৃথিবীর কোনো কিতাবে গেলে খুঁজে কোনো দিন তোমরা পাবে না, কেউ তোমাদেরকে দিতে পারবে না, কিন্তু সেগুলি দেওয়া হয়েছে। কাজে তোমাদের কোনো শুকরগুজারি নাই, আর এগুলি যেগুলি গুরুত্ব সেটাও উপলব্ধি তোমাদের মধ্যে নাই। তো কেমনে কী কাজ হবে? তোমরা মহব্বত চাও, মারেফত থেকে মুফতে পাওয়া যায় কোনো জিনিস? মুফতে কোনো জিনিস পাওয়া যায় না। এগুলি অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস, এটা ফিকিরের বিষয়। এটা হাদিস শরীফ আছে, একদিন কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনারা এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে সেজদা করতে চাই। কেন সেজদা করবেন? আমরা তো দেখি পশু পাখি গাছপালা আপনাকে সেজদা করে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হ্যাঁ, কিন্তু মানুষকে মানুষ সেজদা করা জায়েজ নেই। যদি জায়েজ থাকতো, লাউ কুনতু আমুর আহাদান আইয়াসজুদুল্লাহ লামারতুল মারাতান তাসজুদুল জাওজিহা, যদি মানুষকে মানুষ সেজদা করা জায়েজ থাকতো, তাহলে আমি বলতাম যারা আহলি আছে, স্ত্রী আছে, তারা হাল স্বামীকে সেজদা করার জন্য, কিন্তু মানুষকে সেজদা করা জায়েজ নেই। এটাতে কী বোঝানো হয়েছে? একটা হকটা বোঝানো হয়েছে। এখন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা চেয়েছিলেন হুজুর সেজদা করার জন্য। কেন?
সৃষ্টি সেজদা করে। কেন সেজদা করে? ওনার যে ফজিলত সম্মান, সেই জন্য। আল্লাহ পাক উনি শুধু যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি না, এছাড়া সব। এখন ওনার সেই বিষয়গুলি কিন্তু তোমাদের সব জানানো হয়েছে, তোমরা কিন্তু এর গুরুত্ব একটা উপলব্ধি করতে পারো না। কিন্তু এটা কঠিন বিষয়। একটা মানুষ কুফরি থেকে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সবগুলি বলা হচ্ছে, জানানো হচ্ছে, প্রতিদিন বলা হচ্ছে, এবং ইসলামের জন্য জিকিরের কথা বলা হচ্ছে। তোমরা সেটাও গুরুত্ব বুঝো না, তাহলে তোমাদের ফয়সালা কি হবে? এটা মনে রাখতে হবে। বিষয়গুলি অনেক কঠিন, সূক্ষ্ম বিষয়। এখন তোমাদের জিকির ফিকির বেশি করা উচিত, সৌদ ইখতিয়ার করা উচিত, এবং এই সুন্নতগুলি পালন করা উচিত, এবং এটাও পালন করা উচিত। আমাদের কিতাবাদিল সংগ্রহ করে পাঠ করা উচিত। কিতাবে বর্ণিত আছে, হযরত ইমাম গাজ্জালীর, যিনি হুজ্জতুল ইসলাম বলা হয়, উনি ওনার জামানার উনি মুজাদ্দিদ ছিলেন, হুজ্জতুল ইসলাম। ওনার অনেক কিতাব আছে। একটা হলো ইহইয়াউল উলুম কিতাব, অর্থাৎ ইহইয়াউল উলুমউদ্দিন, দিন জিন্দাকারী। এটা সম্পর্কে রচিত আছে, বর্ণিত আছে। আল্লাহ পাক না করুন যদি সমস্ত কিতাব পাওয়া না যায়, ওনার একটা কিতাব থাকলে দিন ইসলাম জিন্দা করা সহজ এবং সম্ভব। সুবহানাল্লাহ। ওনার একটা কিতাব যদি সম্ভব হয়, তাহলে আমাদের কতগুলি কিতাব বের হয়েছে, কতগুলি পত্রিকা বের হয়েছে। আমাদের এগুলি দিন চিন্তা করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই বিষয়গুলি ফিকির করতে হবে। তোমরা তাহলে ফিকিরও করো না, জিকিরও করো না, বুঝো না, তো কেমনে কি হবে? কিন্তু এটা কঠিন একটা বিষয়, সূক্ষ্ম একটা বিষয়। তোমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে, রমজান শরীফ মাস তখন আসছেন, দোয়া করো বেশি বেশি, ইস্তেগফার করো, তওবা করো, এবং আরজু করো, জিকির ফিকির বেশি করো, যাতে হাকিকিভাবে ইমানদার মুসলমান হয়। আল্লাহ বললেন, কুনু রব্বানিন, সকলেই আল্লাহ আল্লাহ হয়ে যাও। এটা কোশিশ করতে হবে, এটা জন্য দোয়া করতে হবে। আবার বলছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। এটা মনে রাখবে। বিষয়টা কিন্তু কঠিন। আমরা প্রতি সপ্তাহে বলি, প্রতিদিন রাত্রে আমরা বলি, সবসময় আমরা বলি। যদি তোমরা গুরুত্ব না বুঝো, তাহলে সেটা তোমাদের উপরে। এই জন্য আর একটা কথা আমি বলি সবসময়, সেটা হলো যে কোরআন শরীফে তো সব বর্ণনা করা আছে, সব বর্ণনা। এখন মানুষ যে এত গাফেল, আর মানুষ যে এত, তাদের অন্তরটা কঠিন, এটা বোঝাটা খুব, এটা বোঝাটাও কঠিন। তবে বোঝা যায়, কোরআন শরীফে আছে। একটা উদাহরণ আমরা দিয়ে থাকি, সেটা হলো হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম। ওনার জামানায় ওনার উম্মতদের তো ফেরাউন তো অনেক জুলুম করেছে, এরকম আরও কাউম। তো ওনার উম্মতরা বলল, হে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, এখন এরা তো আমাদের জুলুম, তাহলে এদের সাথে জেহাদ করা দরকার। হযরত কালিমুল্লাহ বললেন, তাহলে কী করতে হবে? আপনি আল্লাহ পাক ওনার কাছে দোয়া করেন, আমাদের জন্য যেন জেহাদ করার হুকুম দেন। মনোযোগটা শুনবে। জেহাদ করার জন্য যেন হুকুম দেন। হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি তাকে বারবার জিজ্ঞেস করলেন, তোমরা জেহাদের হুকুম হলে জেহাদ করবে, অস্বীকার করবে? তার না, আমরা জেহাদের হুকুম হলে অবশ্যই আমরা জেহাদ করব। একবার না, 10 বার, 20 বার, 100 বার জিজ্ঞাসা করছেন। তার প্রতিবারই বলেছে যে হ্যাঁ, আমরা জেহাদ করব। ঠিক আছে। তখন উনি দোয়া করলেন, বারে এলাহি, আমার উম্মতটা জেহাদ করতে চাচ্ছে, কারণ চারদিকে জুলুম, জেহাদ না করলে তো টিকে থাকা যাবে না। আপনি আমাদের জন্য জেহাদটা ফরজ করে দেন, আদেশ মোবারক করেন। তা আল্লাহ পাক আদেশ করেন, ঠিক আছে, আপনি আপনার উম্মতকে জেহাদ করেন। এখন অনেক লম্বা, আমি সংক্ষেপে মূল বিষয় বলতে, কোরআন শরীফে আছে একটা আমালিকা গোত্র, একটা জালেম, তো তাদের সাথে জেহাদ করতে হবে। হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম হিসেবে বললেন, কাউমকে বললেন, হ্যাঁ আল্লাহ পাক তো, তোমরা তো জেহাদ করতে চেয়েছিলে, তা আল্লাহ পাক তো ওহী মোবারক করেছেন জেহাদ করার জন্য, তাহলে এখন আমরা জেহাদ করবো, চলো আমরা জেহাদ, কোথায়? উমুকখানে যেতে হবে। যখন বলি যে উমুক জালেম সম্প্রদায় আছে, এটা যখন বলা হলো,
তারা কি বলল? ক্বালু ইয়া মূসা লান নাদখুলু আবাদান মা দামু ফিহা। তারা বলল, হে হযরত কালিমুল্লাহ, আপনি তো জিহাদ ফরজ করেছেন, আল্লাহ পাক করেছেন, আপনি এনেছেন। এই যে জালেম সম্প্রদায়, এরা যতদিন ওখানে আছে, আমরা কখনো কিয়ামত পর্যন্ত আমরা প্রবেশ করব না। নাউযুবিল্লাহ। আমরা জিহাদ করতে আমরা যাব না। মা দামু ফিহা ফাযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। আপনি আদেশ মোহর এনেছেন, আপনার আল্লাহ পাক আদেশ মোহর করেছেন না, তাহলে আপনি আর আপনার আল্লাহ গিয়ে জিহাদ করেন। নাউযুবিল্লাহ। ইন্না হাহুনা কায়দুন, আমরা এখানে বসে এখান থেকে এক চুলও নড়বো না। নাউযুবিল্লাহ। বুঝতে পারছো কথাটা? বুঝো না হয়তো অনেকেই, বুঝার চেষ্টা করো, তাহলে মনের চেষ্টা করো। তারা বলল, তারা তো আমাদের জুলুম করে, তাহলে জিহাদ করা দরকার, জিহাদের অনুমতি গ্রহণ করেন। উনি অনুমতি গ্রহণ করলেন, তাদেরকে শতবার জিজ্ঞাসা করছেন, করবে তোমরা জিহাদ? অস্বীকার তো করবে না। না, করবো না, জিহাদ করবো। ঠিক আছে। যখন অনুমোদন আনা হলো, এখন বলতেছে যে আমরা লান নাদখুলুহা আবাদা, কখনো সেখানে আমরা যাব না, আমরা জিহাদে আমরা কখনো যাব না। নাউযুবিল্লাহ। আপনি জিহাদের হুকুম এনেছেন, আল্লাহ পাক জিহাদের জন্য ফরজ করছেন, তা আমাদের কি হয়েছে? নাউযুবিল্লাহ। ফাযহাব আনতা রাব্বুকা, আপনি আর আপনার আল্লাহ পাক গিয়ে জিহাদ করেন। নাউযুবিল্লাহ। ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন, আমরা এখান থেকে একটা চুলও নড়বো না। নাউযুবিল্লাহ। এখানে বসে থাকবো। তোমাদের অবস্থা কি সেরকম? নাউযুবিল্লাহ। হাজারবার বলা হচ্ছে, শতবার বলা হচ্ছে, লক্ষবার বলা হচ্ছে, তোমরা জিকির ফিকির করো, আমল শুদ্ধ করো, ইখলাস পয়দা করো, সওয়াত ইখতিয়ার করো, ইসলাহি মাহফিল পালন করো, শোনো, এবং সুন্নত মোমের ইত্তেবা করো, আমাদের কিতাবগুলি পাঠ করো, এবং সিরাতুল মুস্তাকিমে দাখিল হও, অন্যগুলি সব ছেড়ে দাও। এরপরে যা আছে তাই। তা কী হবে? এটা কি বলে জানো? বাংলা একটা কথা আছে, শুনতে খারাপ শোনা যায়, কুকুরের লেজ দেখছো তোমরা? কুকুর তো সবাই দেখার কথা। কুকুরের লেজ বাঁকা হয়ে থাকে সবসময়। কুকুরের লেজটা সোজা কখন জানো? অনেকবার আমি বলছি, দুই সময় কুকুরের লেজটা সোজা হয়। একটা হলো কুকুরটা যখন মারা যায়, তার লেজটা এমনি সোজা হয়ে যায়। আর একটা কুকুর যখন পাগল হয়ে যায়, তখন লেজটা সোজা হয়ে যায়। এছাড়া কুকুরের লেজ সোজা হয় না। একটা নলের মধ্যে যদি কুকুরের লেজটা প্রবেশ করানো, ননের মধ্যে বাঁকা হয়ে থাকে। নাউযুবিল্লাহ। কাজে সাবধান থাকো। রমজান শরীফ মাস আসছে, ইস্তেগফার করো, তওবা করো, জিকির ফিকির করো, মুসলমানের জন্য দোয়া করো, নিজের জন্য দোয়া করো, কাফেরের বদদোয়া করো, নিজের আমল ইসলাম শুদ্ধ করার জন্য কোশিশ করো, আদেশ নির্দেশগুলি শোনো এবং পালন করো। তাইলে যদি আল্লাহ হইতে পারো। আর নাই তো কি, এই কালো শেষ, পরকাল শেষ। নাউযুবিল্লাহ। কাজে এই মনে রাখতে প্রত্যেকেরই বাদ ইশা, বাদ ফজর, দুরূদ শরীফ, পাঁচ নামাজ এটা জারি রাখবে, এবং জিকিরগুলি ঠিকমতো করবে, আমলগুলি সুন্নত অনুযায়ী করবে, আর ইলমগুলি আমাদের কিতাবাদিগুলি পাঠ করবে, আর সাইসুল আয়াত শরীফ পালন করবে, আবার 12 শরীফটাও পালন করবে। এটা মনে রাখতে হবে। যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ যেন আমাদেরকে হাকিকিভাবেই ওনারা যেভাবে পছন্দ সেভাবে সমস্ত আমলগুলি করার জন্য তৌফিক দান করেন। যারা কবলার জুমা 4 রাকাত আদায় করতে পারেন, তারা 4 রাকাত কবলার জুমা আদায়। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।